আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি সূরাতুল বনী ইসরাইল 15 পারার প্রথম পৃষ্ঠার প্রথম আয়াত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাক দিয়ে বলতেছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। আপনাকে আগে ইতিহাস জানতে হবে মসজিদুল হারাম কোনটা এবং মসজিদুল আকসা কোনটা। মসজিদুল হারাম বলতে আমরা যেটা বুঝি এটা হচ্ছে কাবা চত্বরে যে মসজিদ, এই মসজিদকে মসজিদে হারাম বলা হয়। এই মসজিদকে কি বলে? কথা বুঝছেন আমার? আমরা যেখানে তাওয়াফ করি, যে বাইতুল্লাহ নামে যে ঘরটা পরিচিত, ইব্রাহিম আলাইহিস সালাম এবং ইসমাইল আলাইহিস সালামের দ্বারা যে ঘরটা নির্মিত হয়েছে, এই ঘরকে কি বলে? কথা কয় না, এই মসজিদে হারাম বলে। কি বলে? উল্টাপাল্টা বোঝা যাবে না, উল্টাপাল্টা বুঝলেই ঝামেলা, ইমান নষ্ট হয়ে যাবে। অর্থাৎ আমরা যেখানে হজ করতে যাই, যেখানে আমরা 7টা তাওয়াফ করি, হাজী সাহেবরা যেখানে তাওয়াফ না করলে হজ হয় না, এটাকে কি বলে? মসজিদে হারাম। আর আঙ্গিনাটাকে মসজিদে হারাম বলা হয়। আর মসজিদে আকসা কাকে বলে? মসজিদে আকসা হচ্ছে ফিলিস্তিনে এখন যে জায়গায় জেরুজালেম, যাদেরকে ইসরায়েল যাদেরকে আক্রমণ করছে, যে ইস্যুতে বর্তমান সিচুয়েশনে, যে ইস্যুটা অনেক ভাইরাল, সহজে যেটা বুঝবেন যে ফিলিস্তিনে যে মসজিদটা, এই মসজিদকে কি বলা হয়? মসজিদুল আকসা। এখন প্রশ্ন হলো যে মসজিদুল আকসা মুসলমানরা কেন দাবি করে? একটা প্রশ্ন আছে না? ইহুদিরা বলে ওনাদের নবীরা এসেছিল, মসজিদে আকসায় এসেছিল। এখন আপনারা একটু ক্লিয়ার করে বলবেন। মনে করেন পুরা বাংলাদেশটা সাজাইছে বিএমপি, অ্যান্ড বিএমপি যদি ক্ষমতায় না থাকে, আওয়ামী লীগ ক্ষমতায় আসে, বিএমপি দাবি করতে পারবে? বিএমপি তার বাবার টাকা দিয়ে বানাইছে বাংলাদেশ। কার টাকা দিয়ে বানাইছে? জনগণের টাকা দিয়ে বানাইছে। এই মসজিদটার আর একটা ইতিহাস আছে, এটা হচ্ছে হযরত সুলাইমান আলাইহিস সালাম, তিনি তো জিনদেরও বাদশা ছিলেন। হযরত সুলাইমানের মাধ্যমে আল্লাহ তাআলা এই মসজিদুল আকসাকে নির্মাণ করিয়েছিলেন। সুবহানাল্লাহ কইেন না? আরে সুবহানাল্লাহ করার দরকারটা কি? জোরে পড়েন সুবহানাল্লাহ। হযরত সুলাইমান আলাইহিস সালাম জিনদের মাধ্যমে এই মসজিদটাকে নির্মাণ করিয়েছিলেন। ইতিহাসবিদরা লেখেন মসজিদুল আকসা যে পাথর দিয়ে নির্মিত হয়েছে, এই পাথর দুনিয়াতে আর কোথাও খুঁজে পাওয়া যাবে না। কিভাবে পাবে? জিনরা সমুদ্রের মাছ জায়গায় যেত এবং গিয়ে হাত ঢুকাই দিত। কি ঢুকাই দিত? পানির নিচে হাত ঢুকাই দিত। হাজার হাজার ফিট গভীরের ভিতরে গিয়া নিচ তলর দেশ থেকে পাথর উঠে আয়না পরে মসজিদুল আকসা তৈরি করেছে। সুবহানাল্লাহ পড়বেন না? এই শক্তি যিনি জিনদেরকে দান করেছেন, তিনি কে? আল্লাহর সাথে যুদ্ধ ঘোষণা করতেছে। আরে ভাই, নমরুদ তো করছিল, পারছে। যাই হোক, ওদিকে রাখাবো না। আমাদের ঐতিহ্য, আমাদের ইতিহাস আমাদেরকে জানতে হবে, ঠিক কি না? কথা জোরে বলতে হবে, না হলে কিন্তু গরম বেশি, আমারও ভিতরটা শুকায় আসতেছে। আপনারা একটু জোরে জোরে কথা বললেন, পারবেন না ইনশাআল্লাহ? তো এই মসজিদুল আকসার ইতিহাস কি? মসজিদুল আকসার ইতিহাস হলো পৃথিবীর ভিতরে আদম থেকে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ পর্যন্ত যত নবী এসেছে, আল্লাহর রাসূল বলেন যে আমাকে যখন আল্লাহ তাআলা ইসরা করিয়েছিলেন, আসমানে নিয়েছিলেন, পুরা আসমান জমিন সমস্ত জান্নাত, 7টা জান্নাত এবং 7টা জাহান্নাম ভ্রমণ করিয়েছিলেন, আল্লাহ আমাকে নামাজ দিয়েছেন। ওই সময় আমি মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা পর্যন্ত, অর্থাৎ ফিলিস্তিনে যে নির্মিত মসজিদ, এখন যে ইস্যুতে মুসলমান এবং কাফেরদের মাঝে দ্বন্দ্ব চলতেছে, এই ইস্যুর যে মসজিদটা ফিলিস্তিনে অবস্থিত, এই মসজিদের ভিতরে গিয়া আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায় 70,000 নবী রাসূল ইমামতি করেছেন। দুনিয়ার সমস্ত নবীরা রাসূলের মুসল্লি হয়ে পিছনে ইক্তেদা করেছেন। এখন এই মসজিদটা বলেন মুসলমানদের নাকি ইহুদিদের? ওই যে একটা উদাহরণ আপনাদেরকে শুরুতে দিলাম, ইহুদিরা দাবি করছে এটা তাদের মসজিদ, মানলাম এটা তাদের মসজিদ ছিল এক সময়, এখন নেই। এক সময় জেরুজালেমে যে সমস্ত ইহুদিরা এখন দাবি করছে মসজিদুল আকসা তাদের, আমার প্রশ্ন হলো, মসজিদ কি গাঞ্জা খাওয়ার জায়গা, মদ খাওয়ার জায়গা, নারী নিয়ে আড্ডা মারার জায়গা?
কিসের জায়গা? ইবাদতের জায়গা, নামাজ পড়ার জায়গা। বলেন, ইহুদিরা নামাজ পড়ে? খ্রিস্টানরা নামাজ পড়ে? নাসারারা নামাজ পড়ে? জোরে বলেন, নামাজ পড়ে? নামাজ পড়ে কারা? মুসলমানরা। এখন মুসলমানরা যদি নামাজ পড়ে থাকে ইবাদত করার জন্য, সুলাইমান আলাইহিস সালাম জিনদের মাধ্যমে যে মসজিদ নির্মিত করেছেন, সর্বশেষ যে নবী ওখানে নামাজ পড়িয়েছেন, ইতিহাসবিদরা লেখেন যে সমস্ত নবীরা সুলাইমানের পর থেকে, সুলাইমান আলাইহিস সালামের পর থেকে যত নবীরা দুনিয়াতে এসেছে সবাই মসজিদুল আকসার ভিতরে এক ওয়াক্ত হইলেও ইমামতি করেছেন। সুবহানাল্লাহ পড়বেন না? সুবহানাল্লাহ জোরে পড়েন না ভাই। এটা আমাদের ইতিহাস, আমাদের ঐতিহ্য। এখন বলেন, মসজিদুল আকসার বিষয়ে, অর্থাৎ মসজিদুল আকসা যদি কোনো ইহুদি খ্রিস্টানরা দাবি করতে চায়, তাদেরকে এটা কাম্য হবে? হবে না। আজকে আমরা নামাজ পড়তে চাই না, অথচ আমাদের বাংলাদেশের বড় বড় শাইখুল হাদিস যারা, বড় বড় ডক্টরেট যারা পেয়েছে এবং বড় বড় ওয়াইজ যারা, বিশ্বনন্দিত ওয়াইজ, এদের ঈমান আর ফিলিস্তিনের একটা ছোট্ট বাচ্চার ঈমান, ওই বাচ্চার ঈমানের ধারের কাছেও এই মুফাসসির যাইতে পারবে না। বুঝেন না এই বিষয়টা? আমি গতকাল এক ভিডিও ফুটেজ দেখলাম, এই ছোট্ট একটা বাচ্চা, 7 বছর বয়স হবে না সম্ভবত, কয়েকটা পুলিশ আসছে, ইহুদি জেরুজালেমের কয়েকটা পুলিশ ইসরায়েলের আসছে, আয়সা বলতেছে, তোমরা তো এই ঘরটা কখনো আর নিতে পারবে না, এই ঘরটা আমাদের দখলে চলে আসবে। এই সন্তান বুকের বোতামগুলো খুলে দিয়ে বলতেছে, গুলি চালায় মাইরা পরে সামনে অগ্রসর হবি, তার আগে আমি বেঁচে থাকতে কখনো বাইতুল আকসায় প্রবেশ করতে পারবি না। এগুলো হচ্ছে ঈমান। আর আমাদের বাংলাদেশে এগুলো দিচ্ছে, একটু যদি খালি কুদানি দেয় দেখবেন শাপলা চত্বর ফাঁকা হয়ে গেছে, আছে না নাই? আর যাইতে চায় না। এমনি সময় স্লোগান দেয়, ওলামায়ে ইকরাম যেখানে আমরা আছি সেখানে। ওলামায়ে ইকরাম ঈদের সময় জেলে পয়সা মরে, এরা শ্বশুর বাড়ি গিয়ে গরুর গোশত খায়, আছে না নাই? ধান্দাবাজ, এগুলো ধান্দাবাজ স্লোগান। এই জন্য দেখবেন আমি কোথাও স্লোগান দিতে দেই না, এতটুক ঠিক, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, এতটুকু যথেষ্ট। আরে মেয়ে আমার জন্য গলা ফাটায় মরবে, আমার ধৈর্য নিয়ে যাক, একটা কথা বলবে না, কথা কন না কেন? তখন যে যার মতো, ওই যে আমার সাহস দেয় মসজিদের সভাপতি, দেখবেন এইটা আগে বাসায় গিয়ে বয়ে রয়েছে দোতলায়, আমারে উৎসাহ দেয়, হুজুর হক কথা বলবেন, হালালের বিরুদ্ধে বলবেন, বর্তমান প্রেক্ষাপট নিয়ে কথা বলবেন, সরকারের বিরুদ্ধে কথা বলবেন, কোনো সমস্যা নাই। যখন আমারে ধরবে, মসজিদ কমিটির মোতাল্লি সেক্রেটারি যা আছে সব দেখবেন মুসল্লিদের আগে ভাইগা গেছে, আছে না নাই? আমার প্রিয় ভাইয়েরা, এই জন্য নিজের বিবেককে সচেতন করেন, কোনটা ভালো কোনটা খারাপ এগুলো বুঝবার চেষ্টা করেন। এই দেখেন নিজের দলের লোক, এই যে রুজিনা, দেখেন নাই সাংবাদিক রুজিনা কি করছে, একটু শুধু ওদের ভুয়া তথ্যগুলো বলতে গেছে, আরে জেল টেল দিয়ে অবস্থা খারাপ বানায়, রিমান্ড চাচ্ছে। আরে সে তো সারা জীবন ইসলামের বিপক্ষে লেখলো, সে তো সারা জীবন আপনাদের পক্ষে লেখলো, যে করোনার যে পজিটিভ এবং নেগেটিভ রিপোর্ট উল্টাপাল্টা দিচ্ছে, এই জন্য কয়েকটা রিপোর্ট করছে। এখন স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে বলতেছে সে তথ্য চুরি করে জাতির এবং জনগণের ক্ষতি করছে, এই জন্য তাকে জেল দেওয়া দরকার। আমার প্রিয় ভাইরা, যখন ইসলাম নিয়ে কথা বলে, যখন ইসলাম ইস্যুতে মানুষদেরকে বিভ্রান্ত করে, তখন তো আপনাদের মুখ থেকে এত সুন্দর বক্তব্যগুলো আমি শুনতে পারি না। বোঝা গেল দিন ও ইসলামকে ধ্বংস করার জন্য পার্লামেন্টের কয়েকটা বেয়াদব মন্ত্রীগুলো যথেষ্ট। আস্তে কোন ঠিক? আমার প্রিয় ভাইরা, ইতিহাস বুঝেছেন তো? হযরত সুলাইমান আলাইহিস সালাম থেকে মসজিদ নির্মিত হওয়ার পর থেকে যারা একমাত্র আল্লাহকে সিজদা দিবে তাদের জন্য হচ্ছে মসজিদুল আকসা। যারা এক আল্লাহ ব্যতীত অন্য কাউকে সিজদা দিবে তাদের অধিকার কখনো মসজিদুল আকসায় চলতে পারবে না। বলেন তো, মক্কাতুল মুকাররমায় যদি কেউ পূজা করতে চায় সে কি পারবে? না। মদিনা শরীফে পারবে? না। তাহলে জেরুজালেমের পাশে ইসরায়েলে কেন, ফিলিস্তিনে কেন এই অবস্থা হবে? আজকে অনেকেই বলে যে হুজুর আপনাদের এত চুলকানি কেন এই বিষয় নিয়ে। বিতর্কিত একটা বিষয়, ইহুদি এবং মুসলমানদের ভিতরে সংঘর্ষ, আপনারা কেন কথা বলেন? আমাদের কথা হচ্ছে, আমার ভাই যেখানেই মার খাবে, আমার ভাইয়ের রক্ত যেখানেই ঝরবে সেখানেই বিজয়ের সুবাস আছে না নাই? এই যে একটা সপ্তাহ 2টা সপ্তাহ হলো রক্ত ঝরেছে। আজকে ইসরায়েল ঘোষণা দিয়েছে
এই জালেমগুলো ঘোষণা দিয়েছে আমরা আপাতত যুদ্ধ স্থগিত করে দিলাম। সুবহানাল্লাহ বলবেন না? মুসলিম কান্ট্রিগুলো সব এক হয়ে যাচ্ছে। যখন জালেমগুলো দেখলো মুসলমান সব তো এক হয়ে যাচ্ছে, তখন বন্ধ করে দিল। আমার বিশ্বাস আর এক সপ্তাহ যদি যুদ্ধ চলতো, ইসরায়েলকে এই পৃথিবীর জমিনের ভিতরে আর খুঁজে পাওয়া যেত না। এই যে গাজা, যে তাদের রাজধানী আছে, রাজধানীর অবস্থা একদম খারাপ। গাজায় অবস্থা একদম খারাপ। আরে গাজা ওই যে পাতা গাজা না, ওদের রাজধানীর নাম হচ্ছে গাজা। বিষয়টা বুঝতে পারছেন? গাজা কেমন, পাতা না? আমি শুনছিলাম, আমি দেখি নাই কখনো। গাজা কেমন, পাতার মতো? আচ্ছা, পাতা, অভিজ্ঞতা আছে আপনাদের, মাশাআল্লাহ। তো কিন্তু ওখানে হচ্ছে রাজধানী, ওখানে কি রাজধানী। আমার প্রিয় ভাইরা, এই জন্য আপনার সন্তানকে আপনি শিক্ষা দিবেন, আমাদের প্রথম কিবলার নাম কি? মক্কা। হ্যাঁ, জোরে বলেন কি? মসজিদুল আকসা। জোরে বলেন মসজিদুল, আরো জোরে মসজিদুল। আমাদের প্রথম কিবলা, এটা আমাদের ইতিহাস, আমাদের ঐতিহ্য। এই বিষয়টা মনে থাকবে তো ইনশাআল্লাহ? এরপরের ইতিহাসে আসেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মক্কায় কেউ যদি 2 রাকাত নামাজ পড়ে, মদিনায় 2 রাকাত নামাজ পড়ে, এবং মসজিদুল আকসায় কেউ যদি 2 রাকাত নামাজ পড়ে, মসজিদুল আকসায় পড়লে 1 রাকাতের বিনিময়ে আল্লাহ তাআলা তাকে 500 রাকাতের সওয়াব দান করবেন। 2 রাকাতের বিনিময়ে 1000 রাকাত। কত রাকাত? 1000 রাকাত। এই জন্য মসজিদুল আকসা, এটা আমাদের ইতিহাস, আমাদের ঐতিহ্য। জীবনের রক্ত দিয়ে হলেও এই মসজিদকে হেফাজত করা। আজকে আমরা দেখি অনলাইনে কিছু ছবি আমরা ভাইরাল দেখেছি। প্রথমে আমরা দেখলাম আমাদের বাংলাদেশে বাইতুল মোকাররমে পুলিশরা মসজিদে আক্রমণ করলো। এরপরে দেখলাম মসজিদুল আকসা আক্রমণ করেছে। আজকে যদি এই জালেমদের বিরুদ্ধে আমরা উঁচু কণ্ঠ তুলে কথা না বলি, আগামীতে হস্তি বাহিনীর মতো, বেয়াদবদের মতো ইসরায়েল এবং ইহুদিরা আল্লাহর ঘর বাইতুল্লাহকেও নষ্ট করার জন্য তারা পায়চারা করবে। কথা জোরে বলেন, ঠিক কি না? কারণ আমাদের ইতিহাস দেখা, বাইতুল মুকাররমে হয়েছে, মসজিদুল আকসায় হয়েছে। আরে আল্লাহর ঘর মসজিদ তো আল্লাহ বাইতুল্লাহ দ্বারা সবগুলোকে সম্বোধন করেছেন। এখানে এই মসজিদ নষ্ট করা, বাইতুল আকসায় আক্রমণ করা, আল্লাহর ঘর কাবাকে বাইতুল্লাহ ভাঙ্গার পায়চারা করা সমান কথা। আল্লাহর এক ঘর নষ্ট করা, আল্লাহর কুদরতি কলেজার ভিতরে আঘাত দেওয়া। সুতরাং তোমরা আল্লাহর কুদরতি কলেজে আঘাত দিয়ে এটা বোঝাইতে চাও বাংলার জমিনে সহ পুরো বিশ্বের ভিতরে মুসলমানরা যদি একত্রিত হয়, শুধু মসজিদুল আকসা নয়, শুধু বাইতুল মুকাররম নয়, বাংলাদেশের জমিন সহ পুরো বিশ্বের মুসলমানরা যদি এক হয়, দ্বিতীয় বিশ্বযুদ্ধে ইসলামকে বিজয় করে পুরো বিশ্বের ভিতরে কালিমার পতাকাকে মুসলমানরা উড্ডীন করবে। এটা মুসলমানদের ইতিহাস, মুসলমানদের ঐতিহ্য, মুসলমান রক্ষা করেই ছাড়বে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একটা সময় তোমরা দেখবা গাজওয়াতুল হিন্দ শুরু হয়ে যাবে। কিভাবে? গাজওয়াতুল হিন্দ এমনভাবে শুরু হবে, আপনারা তৈরি থাকেন, আমরাই মাহদির সৈন্য হব ইনশাআল্লাহ। ইমাম মাহদি যখন আসবেন, ইমাম মাহদি এসে সমস্ত বাতিল ফেরকাগুলোকে ধ্বংস করে দিবেন। প্রস্তুতি নেন, প্রস্তুত থাকেন। নিজের শরীরকে ফার্মের মুরগির মতো বানায়েন না, নিজের শরীরকে ফিট রাখার চেষ্টা করেন। ইনশাআল্লাহ আল্লাহর দিন বিজয় করার জন্য, আল্লাহর কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহকে উড্ডীন করার জন্য ইমাম মাহদির কাফেলায় যারাই অংশগ্রহণ করবে, আল্লাহর রাসূল বলে তারা নিশ্চিত জান্নাতে প্রবেশ করবে। ইমাম মাহদির সৈন্য হওয়ার জন্য প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ? ইমাম মাহদি সর্বপ্রথম যেখানে দখল করবে, ইমাম মাহদি আলাইহিস সালাম, ইমাম মাহদির সম্মান এত বেশি, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অন্য অন্য নবীদের সম্মান যেমন, ইমাম মাহদির সম্মান আল্লাহর কাছে তেমন। তো আমার প্রিয় ভাইয়েরা, ইমাম মাহদি আলাইহিস সালাম মুকাদ্দাসে প্রবেশ করবেন, বাইতুল আকসায় প্রবেশ করবেন। ইসরায়েল সহ পুরো বিশ্বের সমস্ত দেশগুলো মুসলমানদের অধীনে আসবে। এক সময় এই পাতলা টুপি এবং পাতলা সাদা পাঞ্জাবি পরনেওয়ালা মুসলমানরা পুরো বিশ্বকে আবার শাসন করবে ইনশাআল্লাহ। এটা মুসলমানদের ইতিহাস। সুতরাং ঘাবড়ানোর কোনো বিষয় নেই যে মসজিদুল আকসা চলে গেছে। মসজিদুল আকসা কই চলে গেছে? ওই তো আমাদের দখলেই চলে আসছে। আজকে মসজিদুল আকসায় নামাজ হচ্ছে। পুরো বিশ্বে করোনা নামক ভাইরাস দিয়ে যে আতঙ্ক তৈরি করেছিল, আলহামদুলিল্লাহ এই করোনা মুসলমানদেরকে ওইভাবে আক্রমণ করতে পারে নাই। আমাদের এক ওস্তাদ
হামেদ জহিরি দামাত বারকাতুম হুজুর বলতেছেন যদি, এবং হাসান জামিল সাহেব দুইজন একসাথে বলেছেন যে করোনা যদি বেঈমানকে ধরে তাহলে বুঝবেন এটা গজব। তাহলে কি কথা কয় না? তাহলে কি গজব। আর যদি ইমানদারকে ধরে তাহলে বুঝবেন এটা পরীক্ষা। কারণ গজব আসে ইমানদারদের জন্য না, বেঈমানদের জন্য গজব আসে। যদি ইমানদাররা পতিত হয় ওই গজবে, তাহলে বুঝতে হবে তাদের উপরে আল্লাহ তাআলা এটা কি করতেছেন? পরীক্ষা করতেছেন। আর বেঈমানরা যদি আক্রমণ হয়, আক্রান্ত হয়, সংক্রমণ তাদের উপর যদি বেড়ে যায়, তাহলে এটা তাদের উপরে গজবটা যে আল্লাহ প্রয়োগ করতেছেন এটার প্রমাণ আল্লাহ দিচ্ছেন। এখন আপনারা একটু ক্লিয়ার করে বলেন, এই করোনা নামক গজবে 200 কোটি মুসলমান মারা গেছে, এটা কি বাকি কাফেরগুলো মারা গেছে? কথা কয় না। ভারতে কয়জন মুসলমান মারা গেছে করোনা ভাইরাসে বলতে পারেন? কোনো তথ্যই দেয়নি, কোনো তথ্যই দেয়নি। ওরা শুধু এতটুকু বলেছে মসজিদে নামাজ চালু করে দাও, মন্দিরের মূর্তি পূজারীগুলো, 10 তলাগুলো, কালী এবং মহাদেব, জয় শ্রীরাম সবগুলোকে ঢেকে দাও, মন্দিরের ভিতরে নামাজ চালু করে দাও। আমাদের বিশ্বাস, জয় কালীর বিশ্বাস করে আমরা বলতে পারি করোনা আল্লাহ তাআলা উঠে নেবেন। তা আমার কথা হলো, জয় কালী, তোমাদের যে 8 তলা, 10 তলা, তারপরে কি জানো শ্রীরাম, শ্রী সব শক্তি, আরও অনেকগুলো আছে, ওদের তো হচ্ছে 35 লক্ষ খোদা। কয় লক্ষ? 35 লক্ষ। এই যে কলার গাছ আছে না, কলার গাছ কিন্তু ওদের একটা দেবতা, এটা না হলে বিয়ে হয় না। গরু আর একটা দেবতা, এখন গরু গিয়ে কলার গাছ রেখায়, এক দেবতার আর এক দেবতা রেখায় আলায়। বুঝছেন বিষয়টা? আর একজন আছে, থাকো, ধর্ম নিয়ে আমি কথা বলি না, ধর্ম আঘাত অনেকেই পছন্দ করেন না। যাই হোক, আল্লাহ তাআলা ওদেরকে হেদায়েত দান করুক। আরো আসতে পারেন আমিন। শুধু এতটুকু বুঝাই, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে যে ধর্ম প্রিয় ওই ধর্মের নাম কি? আরো জোরে বলতে হবে, ওই ধর্মের নাম কি? এই ইসলামের পতাকা পুরো বিশ্বের ভিতরে আল্লাহ তাআলা উড্ডীন করবেন। ওই সময় তোমার গরু, মা, কলার গাছ দেবতাকে খাওয়ার কোনো সুযোগ পাবে না। এগুলো ভুয়া। আমাকে একটা আপনারা কথা বলবেন, এক দেবতারা যদি আর এক দেবতারে খায়, এই দেবতা তার কি কাজে আসতে পারে? বলেন না, কি কাজে আসবে? আমি এক হিন্দুরে জিজ্ঞেস করলাম, ভাই আপনারা যে কলার গাছকে পূজা করেন, ওই যে আংটি বদল যে করে, তো আংটি যে বদল করেন এবং কলার গাছকে যে পূজা করেন বিবাহের সময়, কি উপকারে হয়? তা হুজুর, কলার গাছ হচ্ছে একটা, পাতাটা প্রচুর ঠান্ডা, যত গরম থাকুক কলার গাছের ভিতরে কিন্তু রস থাকে। তো বৈবাহিক দাম্পত্য জীবনে তাদের যত ঝগড়া লাগুক, যত কিছু হোক, তাদের ভিতরে একটা রসকস থাকবে, তাদের ভিতরে মিল মহাব্বত থাকবে। এই জন্য আমরা কলার গাছকে পূজা করি। পরে জিজ্ঞেস করলাম যে আপনাদের এক দেবতা আর এক দেবতারা যে খাইয়া ফেলায়, এটা কি অবস্থা? তা হুজুর, আসলে হিন্দু ধর্মটা পরিপূর্ণ ধর্ম নয়, ইসলাম ধর্মটাই পরিপূর্ণ। আল্লাহ একজন, এটা আমরাও বিশ্বাস করি, তবে মানি না, ওই যে বংশীয়ভাবে চলে আসতেছে এই জন্য মানি না। সুবহানাল্লাহ জোরে পড়েন। আমার প্রিয় ভাইরা, হিন্দুরাও বিশ্বাস করে আল্লাহ কয়জন? হিন্দুরাও ইসলাম সম্পর্কে অনেক জানে, কিন্তু মানে না। এই যে ইতিহাসের পাতায় আবু জাহেল যে একজন লাঞ্ছিত ব্যক্তি, আবু জাহেলের পূর্বের নাম ছিল আবুল হাকাম, তার দাড়ি ছিল, রাসূলের চেহারা। এক কবি আল্লামা ইকবাল তো বলেছেন যে হামসিরাতে মুস্তফা, যে তাদের চেহারা এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা এক ছিল, কিন্তু মুহাম্মদের মতো কি তারা হতে পেরেছে? হইতে পারেনি। কেন? হেদায়েত আল্লাহ তাআলার পক্ষ থেকে বড় একটা নিয়ামত, এটা সকলে পায় না। আল্লাহ তাআলা সকলকে সহিহ বুঝ দান করুক, আমিন। আমার প্রিয় ভাইরা, তাহলে আমরা কি বুঝলাম? মসজিদুল আকসা এটা আমাদের নাকি বেঈমানদের? জোরে বলতে হবে, কাদের? যদি কখনো শুধু মসজিদুল আকসা নয়, আমাদের এই ইয়াকুব আলী জামি মসজিদেও কোনো বেঈমান, কোনো ফেরকা, কোনো তাগুদের শক্তি ইসলামের কথা, কোরআনের কথাকে স্তব্ধ করে দেওয়ার পায়চারা করে, জীবনের এক ফোঁটা রক্ত দিয়ে হলেও দুনিয়ার সমস্ত মসজিদগুলোকে রক্ষা করার জন্য আমরা ময়দানে নেমে পড়বো ইনশাআল্লাহ। আমাদের ইতিহাস খুব সুন্দর। আমরা জঙ্গিবাদী কথা বলি না, আমরা উগ্র কথা ছড়াই না, খুব শালীন ভাষায় আমরা কথা বলি। আপনারা বলেন, এই পর্যন্ত যতদিন আলোচনা করেছি কোনো উগ্র কথা বলেছি? কোনো জঙ্গি কথা বলেছি? কোরআন হাদিসের বাহিরে কোনো গল্প কেসা কাহিনী করে সময় নষ্ট করেছি? করি নাই। প্রিয় ভাইয়েরা, এই জন্য একটু বোঝার চেষ্টা করেন, এই মসজিদগুলো আমাদের,
মসজিদে আক্রমণ করবে। আপনারা আমাকে বলেন, আমরা বাংলাদেশে কি কোনো হিন্দুদের মন্দির ভাঙছিলাম কখনো? তা আমাদের মসজিদের উপর কেন আক্রমণ করা হয়? আসলে ইহুদিরা, আমাদের একজন মুসলিম একজন হিটলার ছিল, উনি প্রায় 2 কোটি ইহুদিকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছিলেন। তো যখন গণহত্যা নামে পরিচিত হয়ে গেল, তখন ওই হিটলার বলেছিল, আমি ইচ্ছা করলে দুনিয়াতে সব ইহুদি শেষ করে দিতে পারতাম, কিন্তু কিছু ইহুদি রেখে দিলাম যাতে করে মানুষ ভবিষ্যতে আমার কথাগুলো চিন্তা করে আমি কেন ইহুদিকে মেরেছি। দুনিয়ার ভিতরে সব থেকে খারাপ হচ্ছে ইহুদিরা। কারা? জোরে বলেন কারা? ইহুদিরা একসঙ্গে 70 জন নবীর কল্লা কেটে হত্যা করেছে। কয়জন নবীর? কথা কয় না, কয়জন? এরপরে যখন মুসা আলাইহিস সালাম দুনিয়া থেকে বিদায় নিয়ে গেলেন, তারপরে আল্লাহ তাআলা একসঙ্গে বিভিন্ন এলাকায়, যেমন আমাদের এই কাউন্সিলর নির্বাচন হয় না, মেম্বার নির্বাচন হয়, এইরকম আল্লাহ তাআলা বিভিন্ন গোত্রের জন্য একজন নবী, বিভিন্ন গোত্রের জন্য 2 জন নবী, অমুক গোত্রের জন্য 3 জন নবী, এভাবে 34 জন নবীকে তারা গলা কেটে হত্যা করেছিল। দুনিয়ার ভিতরে সব থেকে খারাপ ইহুদিরা। তারা কখনো আমাদের বন্ধু নয়, তারা কখনো আমাদের বন্ধু হতে পারে না, তারা কখনো আমাদের সঙ্গে ভালো ব্যবহার করতে পারে না। যতটুকু করে আমাদের পয়সা দিয়ে আমাদেরকেই মারে। এই যে ইউনিলিভার কোম্পানি, কোন কোম্পানি? ইউনিলিভার কোম্পানি, ইসরায়েলদের কোম্পানি। তারপরে আরও আছে হচ্ছে কোকাকোলা, তারপরে হচ্ছে আরও কয়েকটা পণ্য আছে। খুব খেয়াল করে পণ্যগুলো কিনবেন। এই যে আমি মনে করেন একটা মোবাইল কিনলাম, ধরলাম এই মোবাইলটা ইসরায়েল কোম্পানির। এই মোবাইলটা কত দিয়ে কিনলাম? 1000 টাকা। এই মোবাইলটা 1000 টাকায় ওদের কোম্পানি পাবে হচ্ছে আপনার 111 থেকে 12 টাকা, অর্থাৎ শতকরা ওরা পায় 13 টাকা। বিষয়টা বুঝাইতে পারছি? শতকরা 13 টাকা পাইলে সে 113 টাকা হাজারে এখানে পাচ্ছে। তো হাজারে যদি 113 টাকা পায় বা 130 টাকা পায়, তো আমার কথা হচ্ছে এই টাকা দিয়ে তো তারা বম বানায় নাকি? তাদের আলাদা কোনো সরঞ্জাম আছে? কথা বোঝেন নাই? তারা আমাদের কাছ থেকে বিক্রি করে টাকাগুলো নিচ্ছে, নিয়ে এই টাকা দিয়ে বম বানায়া মুসলমানদের উপর আক্রমণ করতেছে। আমার কথা হচ্ছে, এই ইসরায়েল কোম্পানি আমরা যদি বয়কট করি, ইসরায়েল কোম্পানির পণ্য যদি আমরা বাদ করে দিই, আমাদের কোনো ক্ষতি হবে? জোরে বলতে হবে, ক্ষতি হবে? আমি যদি এই কোম্পানি ইউজ না করে ভিভো আছে, শাওমি আছে, তারপরে বাংলাদেশ কোম্পানি ওয়ালটন আছে, আমার কি দিন যাবে না? কথা বলেন, যাবে কি না? সুতরাং আমি ইহুদি কোম্পানি কেন ব্যবহার করব? কোকাকোলা আমি যদি না খাই আমার দিন যাবে না? এই মিয়া, জোরে কথা বলেন, দিন যাবে? এই যে লাক্স সাবান, এই লাক্স সাবান ইহুদিদের কোম্পানি, ইসরায়েল। তারপরে পন্স হোয়াইট বিউটি আমার বাড়িতে আগে ব্যবহার করতো, পরে আমি এটা নিষেধ করে দিয়েছি যে এটার ব্যবহার করা যাবে না। কারণ ইহুদিদের পণ্য, এই পণ্য ব্যবহার করে আমার কোনো উপকার হচ্ছে না, বরঞ্চ ইহুদিরা ওদের প্রতিটা প্রোডাক্টের ভিতরে যে সমস্ত জিনিস খায় এবং ব্যবহার করে, এগুলোর ভিতরে তারা শুকুরের চর্বি মিশায়। কিসের চর্বি? বলেন তো, শুকুর খাওয়া জায়েজ না হারাম? আরও জোরে বলতে হবে, জায়েজ না হারাম? হারাম জিনিসটা আমি কিভাবে খাচ্ছি, কিভাবে ব্যবহার করছি, নামাজ রোজা কিছু হবে? প্রিয় ভাইয়েরা, এই জন্য ইসরায়েল কোম্পানিগুলোকে বয়কট করতে হবে। ইসরায়েল কোম্পানিগুলোর সমস্ত প্রোডাক্টগুলো বয়কট করে দিতে হবে। অনেক ব্যবসায়ী ভাইরা আছেন, বলবেন যে হুজুর সবই তো ইসরায়েল। আরে ভাই, সবই ইসরায়েল নয়, আমাদেরও দেশীয় কিছু পণ্য আছে যেগুলো ব্যবহার করলে দ্বীন ও ইসলামের উপকার হবে। আপনার ব্যবসা যত বড় হোক না কেন, ইসলামের থেকে আপনার ব্যবসা কখনো বড় হইতে পারে না। জোরে কথা কন, ঠিক কি না? ইসলামের থেকে কোনো জিনিস বড় নয়। ইসলাম সবার উপরে, ইসলাম সবার উপরে, বাকি সব কিছু সবার পরে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস বলেছেন, আত-তাজিরুস সুদুকুল আমিন মান নাবিয়্যিন ওয়াস সিদ্দীকিন ওয়াস শুহাদা ওয়াস সালিহিন। আল্লাহ রাসূল বলেন, যারা সিদ্দিকগণদের মতো, যারা নবীদের মতো ব্যবসা করবে, আল্লাহ তাবারক তাআলা তাদেরকে কিয়ামতের দিন নবীদের সঙ্গে জান্নাতে যাওয়ার তৌফিক দিয়ে দিবেন। যারা নবীর স্থানে ব্যবসা করতে পারবে না, অসিদ্দিকিন অশুহাদা ইয়সালিহিন, যারা সত্য ব্যবসায়ী হবে এবং সালেহিন হবে, তাদেরকে আল্লাহ তাআলা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যেভাবে ব্যবসা করেছেন, সেভাবে সে যদি ব্যবসা করতে পারে, আল্লাহ তাদেরকে সিদ্দিকে আকবরের সঙ্গে জান্নাতে যাওয়ার তৌফিক দান করে দেবেন। আল্লাহ তাআলা আমাদেরকে সহি বুঝগুলো দান করুন। আরেকটা বিষয় হচ্ছে শাওয়াল মাস। শাওয়াল মাস বড় একটা রহমতের মাস। শাওয়াল মাসের ভিতরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আন নিকাহু নিসফু মিনাল ঈমান। এই যুবকটি হাসে গেলে, এই বেটা বিয়ের কথা শুনলে গেলে হাসি বের হয় না? আন নিকাহু নিসফু মিনাল ঈমান,
আল্লাহ রাসূল বলেন বিয়া করলে আল্লাহ তাআলা তোমাদের ঈমান বাড়ায়া দেয়। দেখ যুবকগুলা হাসে, সুবহানাল্লাহ জোরে গাও মিয়া, তোমাকে পক্ষে আসতেছি। বিয়ে করবা, শাওয়াল মাসে বিয়ে করে ফেলবা, খাওয়াইবা কি? খাওয়ানোর মালিক কে? জোরে গাও না কে? হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার ভিতরে তিনি সব থেকে জ্ঞানী ছিলেন, ঠিক কি না? দুনিয়ার ভিতরে সব থেকে ইনসাফকার ছিলেন। আল্লাহর রাসূলের একজন কলিজার টুকরা ছিলেন, তার নাম কি ছিল? হ্যাঁ জোরে কয় না, কি ছিল? আম্মাজান ফাতেমা। আম্মাজান বলবেন না, আরে মিয়া আম্মা কিভাবে হয়? আম্মা তো রাসূলের বিবিগণ, উম্মাহাতুল মুমিনিন হযরতে ফাতেমা। ফাতেমাকে যখন আলীর কাছে বিয়ে দিয়েছে, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন বেকার। কি ছিলেন? কথা কয় না, কি ছিলেন? বেকার। আমি যখন বিয়ে করছি আমিও ছিলাম বেকার, আমার চাকরি আছে না, পড়াশোনা শেষ, দুইটা বিয়ে করাই দিছে। আমার বউ কি না খায়া ছিল? ফাতেমা কি না খায়া ছিল? আলী কি ব্যবস্থা করে নাই? এখন আমাদের বুদ্ধিজীবীগুলো বলে আগে চাকরি পরে বিয়ে, আগে চাকরি পরে, কথা কয় না। সরকারি চাকরি দেখলে তো মাথা নষ্ট হয়ে যায় বাপ মায়ের। কি যে একটা বিধিকিচ্ছা অবস্থায়, সরকারি চাকরি দেখলে মাথা নষ্ট হয়ে যায়। এই যে আমার এক ফুফাতো ভাই, দুই ভাই, কয়দিন আগে একটা সেনাবাহিনীতে চাকরি হয়েছে, ছোটোটা, অ্যান্ড বড়োটা এখনও বিয়ে করেনি। খালি ছোটোটার জন্য ঘর আসে, বড়োটার জন্য কোনো ঘর টর আসে না, মানে হ্যাঁ দরজাও আসে না, ঘর তো দূরের কথা। তা আমার ভাইরা সরকারি চাকরি দেখলে বিয়ে দিলে ওই যে ইয়ার মতো অবস্থা হবে। কি কয়টা উদাহরণ দেবো? সময় তো নেই, সময় তো শেষ হয়ে গেছে। কয়টা উদাহরণ নেবেন? সরকারি চাকরি কি সুখের মাপকাঠি হবে? কথা কয় না। এমিয়া একটা ভালো ছেলে, দিনদার ছেলে দেখে বিয়ে দিবেন। আল্লাহ রাসূল দিনদারি দেখেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায়, সাহাবা একরামদের জামানায় বিবাহের ক্ষেত্রে এক যুবক বিবাহ করবে, তার কোনো কিচ্ছু নেই, সরঞ্জাম নেই, টাকা পয়সা নেই, মসজিদে গিয়ে নফল নামাজ পড়তেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখলেন ওই যুবক এসে নামাজ পড়তেছে, জিজ্ঞেস করলেন কি ব্যাপার? কই ইয়া রাসূলুল্লাহ, চুপ করে আছে, হাসতেছে। তো রাসূলুল্লাহ তো বুঝা ফেলছে বিয়ে করবে। কয় বিয়ে করবা? কয় ইয়া রাসূলুল্লাহ বিয়ে করবো। কয় কি আছে তোমার, ধন সম্পদ কি আছে? কয় রাসূল কিচ্ছু নাই, আগে বেঈমান ছিলাম, বাবার অনেক কিছু ছিল, ইসলাম গ্রহণ করেছি, নিঃস্ব হয়ে গিয়েছি, কিচ্ছু নাই। রাসূল বলতেছেন নিঃস্ব বলতে তোমার ভিতরে কি সূরাতুল ফাতিহা আছে? কয় ইয়া রাসূলুল্লাহ সূরাতুল ফাতিহা এবং আরও 30-40টা সূরা মুখস্থ আছে। রাসূলুল্লাহ বলেন অমুকের মেয়েকে নিয়ে আসো। রাসূলুল্লাহ সঙ্গে সঙ্গে মসজিদের ভিতরে বিবাহকে সম্পন্ন করে দিয়েছে। আর এখন থেকে কয় লাখ টাকা আছে? কয়টা সূরা না, কয় লাখ টাকা আছে? স্যালারি কত? মাসে বেতন কত? প্রিয় ভাইয়েরা, এগুলো দেখবেন না বিবাহের ক্ষেত্রে, এগুলো হচ্ছে শ্বশুর চিটিং। কি কথা কয় নাকি? এই যে সরকারি চাকরি দেখে বিয়ে দেয়, ফলাফল কি হয়? এই লোকটা পড়াশোনা শেষ করতে করতে তার বয়স হয়ে যায় 26। তো সরকারি চাকরি ঢোকার তো 3-4 বছর পরে বিবাহের অনুমতি দেয়, কমপক্ষে মনে হয় 2 বছর। তো এই যে 2 বছর আর 26 বছর, 28 বছর, তার বিবাহের প্রিপারেশন নিতে আবার 1 বছর, 30, 29, 31 বছর হয়ে গেল। এইটা বাসে কয় বছর? কথা বলেন নাকি, বাসে কয় বছর? হ্যাঁ ধরলাম 50 বা 60 বছর বাঁচলো। সে বিবাহের পরে তার দাম্পত্য জীবন গোছায় নিতে নিতে আরও 2 বছর, 32 বছর। বাবু পেটে আসলো 1 বছর, কয় বছর হইল? 33 হয়েছে। 33 হওয়ার পরে তার বাচ্চা আস্তে আস্তে বড় হচ্ছে, 2.5 বছর হয়ে গেল, দুধ ছেড়ে দিল, তাকে আব্বা বলে ডাকতে ডাকতে ওর বয়স হয়েছে কত? 35 বছর। মেয়ে বাঁচবো আর কয় বছর? হ্যাঁ নাতিপুতি দেখবো কোন সময়, বাচ্চারে মানুষ করবো কোন সময়? মেয়ে সরকারি চাকরি দেখে বিয়ে দেন, ওই টাকলাওয়ালা সালা কপালে আর কিছু জুটবে না। এই জন্য যুবক যেগুলো আছে দিনদার, 6,000 টাকা বেতন পায়, বিয়ে দিয়ে দেন, আল্লাহ তাআলা বরকত দিয়ে দিবেন। আর নিকাহু নিসফুম মিনাল ঈমান। আর বিয়া, এই শোনো যুবকরা যারা বিয়ে করবা, এরা একাধিক বিয়ে করার ইচ্ছা রাখবা। কত বিয়ে? একাধিক বিবাহের ইচ্ছা রাখবা। আল্লাহ তাআলা শুরু করছেন 2টা দিয়া, শুরু করছেন কয়টা দিয়া? 2টা দিয়া, তারপরে 3টা, তারপরে 4টা, এরপরে যে তুমি এই একটাই, মানে 2টা 3টা, আপনাদের পক্ষে কথা বলতেছি। এই যে আজকে যুবকগুলোর চরিত্র নষ্ট হয়ে যাচ্ছে কেন? একজন বিবি থাকলে চরিত্র নষ্ট হয় স্বাভাবিক, কারণ একজন পুরুষ মানুষ তো। আল্লাহ তাআলা বুঝে শুনেই বলেছেন, আল্লাহ তাআলা বুঝে শুনেই বলেছেন যে 2টা বিয়ে করবে সমর্থন থাকলে, তার বেশি থাকলে 3টা, তার বেশি থাকলে 4টা। এখন তুমি একটারই হক আদায় করতে পারো। 2টা 3টা কোন সময় দেখবে? 2টা 3টা দেখার
সময় নেই প্রিয় ভাইরা। এই জন্য মনের ভিতরে খেয়াল রাখবেন যে আমার ভিতরে যেন ইনসাফ থাকে। আল্লাহ রাসূলের 11টা বিবাহ করেছিলেন এবং 9 জন বিবিকে নিয়ে একসঙ্গে সংসার করেছিলেন। কোনো বিবি কখনো বলতে পারবে না রাসূল আমাকে ভিন্ন চোখে দেখেছেন। সুবহানাল্লাহ বলবেন না? আরো জোরে করেন না সুবহানাল্লাহ। আমরা বিয়েও করতে পারি না, সুবহানাল্লাহও কইতে পারি না। কি যে একটা অবস্থার ভিতরে আছে। এই ওয়াজকে বাড়িতে আপাতত শুনায়েন না, না দুপুরে কিন্তু খাওয়া দাওয়া জুটবে না। এই ওয়াজ বাড়ির জন্য না, এই আপনাদের জন্য। দ্বিতীয় বিবাহের ইচ্ছা সকলে রাখবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে আমাদের ইতিহাস বুঝে এবং দ্বিতীয় বিবাহ মনের ভিতরে এটা রাখতে হবে। কেউ যদি দ্বিতীয় বিবাহকে অস্বীকার করে তাহলে আল্লাহ তাআলা বলেন ও মুশরিকা, সে মুশরিক হয়ে যাবে। কি হয়ে যাবে? মুশরিক হয়ে যাবে। এই জন্য মুশরিক যেন না হই। একাধিক বিবাহ কেউ যদি করে তাকে খারাপ চোখে দেখবো না। এই যে অনেকেই সমাজের ভিতরে, আমার শ্বশুর উনি 2টা বিয়ে করছে, তো বুজুর্গ মানুষ 2টা বিয়ে করছে, এখন হ্যারে খারাপ নজরে দেখে। পরে আমি একদিন ওই মসজিদে জুম্বা পড়েছি ওনাদের এলাকায়, অনেক জোর করে বয়ান করতে দিছে। পরে আমি বলছি যে আমার শ্বশুর যদি আরেকটা বিয়ে করতে চায় আমি নিজে ওই বিয়েটাও করাই দেবো। সবাই অবাক, কেন? বললাম একাধিক বিবাহকে আল্লাহ তাআলা হালাল করেছেন, জিনাকে আল্লাহ তাআলা হারাম করে দিয়েছেন। ঠিক কি না? এই জন্য যুবকরা একাধিক বিয়ে করবা ইনশাআল্লাহ, যদি সামর্থ্য থাকে। আর যদি মনে করো ভাত খাইয়া অবস্থা খারাপ, একটাই অবস্থা খারাপ, তাহলে বিবাহের দরকার নেই, একটা নিয়ে খুশি থাকো। আল্লাহ তাআলা সকলকে দিনের সহি বুঝ দান করুক। যতটুকু আলোচনা করলাম ভালোগুলো আল্লাহ তাআলা গ্রহণ করার তৌফিক দান করুক এবং খারাপগুলো থেকে আল্লাহ তাআলা বেঁচে থাকার তৌফিক দান করুক। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব। যারা সুন্নত পড়েননি 4 রাকাত